সালাম আলাইকুম। আমি সৌদি আরব রিয়াদ থেকে যুক্ত হলাম। সালাম আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আমি বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে কিছু কথা বলতে চাই এটাই, মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে লক্ষ্য করে বলতেছি। মাননীয় ডক্টর ইউনূস সাহেব, আপনাকে লক্ষ্য করে আমি কিছু কথা বলতে চাই। দেখেন, নোয়াখালী কিন্তু অনেক ঐতিহ্য, 200 বছরের পুরানা নোয়াখালী শহরে তেমন কোনো ভালো অবস্থান নাই। নোয়াখালী এত অবহেলিত কেন? এই স্বাধীন করছে নোয়াখালীর মানুষ ছিল বেশি, নোয়াখালীর ভূমিকা ছিল স্বাধীনের সময় বেশি। নোয়াখালীর মানুষ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, রেমিডেন্স যুদ্ধের মধ্যেও ছড়িয়ে ছিটিয়ে আছে। নোয়াখালীর ভাষা নিয়ে বাংলাদেশে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া যে তোলফাড়, সোশ্যাল মিডিয়ায় নাটক টিকটক হইতে আপনার বিভিন্ন রকমের ছবি হইতে যতগুলা জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় নোয়াখালীর ভাষা ব্যবহার করা হয়। মাননীয় উপদেষ্টা, আমি আপনাকে আরও জানাইতেছি যে নোয়াখালীর মানুষ বিভাগ পাইতেছে না। এটা নোয়াখালী মানুষের প্রাণের দাবি, নোয়াখালী মানুষের অধিকার। নোয়াখালী মানুষ সব কিছু থেকে বঞ্চিত। কেন এত অবহেলিত? কেন এত অবহেলা করতেছে? নোয়াখালী মানুষকে এত অবহেলা করতেছে কেন? মাননীয় উপদেষ্টা, আপনাকে জানাইতেছি যে আমাদের নোয়াখালীতে 1 কোটি মানুষের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই। আপনার নিকট আমি বলতে চাই যে আমাদের নোয়াখালীকে এত অবহেলা করা হয় কেন? নোয়াখালীর ভাষা সারা বিশ্বে ছড়িয়ে আছে, নোয়াখালীর মানুষ সারা বিশ্বে ছড়িয়ে আছে। তো নোয়াখালী এত দুরবস্থা কেন? নোয়াখালীতে মাননীয় খালেদা জিয়ার বাড়ি তো নোয়াখালী ফেনীতে। এরপরে এই কিছুদিন আগে যে সরকার গেছে, ওই সরকারের মন্ত্রী ছিল, সেতুমন্ত্রী ছিল ওবায়দুল কাদের, তার বাড়িও নোয়াখালী। ব্যারিস্টার মওদুদ আহমেদের বাড়ি নোয়াখালী, মালেক উকিলের বাড়ি নোয়াখালী। তাহলে নোয়াখালী এত অবহেলিত কেন? আমি বলতে চাই, বাবা আরও মান্যগণ্য অনেক ব্যক্তি আছে নোয়াখালী, তাহলে নোয়াখালী এত অবহেলিত কেন? নোয়াখালী তো বিভাগ পাওয়ার যোগ্য। মাননীয় উপদেষ্টা, আমি আরও বলতে চাই যে নোয়াখালীর অনেক অবদান আছে, স্বাধীনের পর থেকে অনেক শ্রমঘাম লাগিয়ে আছে বাংলাদেশের প্রতি। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা সব জায়গায় জেলা হয়, বিভাগ হয়, নোয়াখালী বিভাগ হবে না কেন? নোয়াখালী তো বিভাগ পাওয়ার যোগ্য। মাননীয় উপদেষ্টা, আমি আরও বলতে চাই, আপনার নিকট আমি বলতেছি যে নোয়াখালী বিভাগ পাওয়ার যোগ্য। নোয়াখালীকে কি দিছে? যত সরকার আসছে সব সরকারে লুড়ি কাড়ি খাইছে। মাননীয় উপদেষ্টা, খালেদা জিয়ার 3 সেকশন ক্ষমতা ছিল, কোনোদিনও নোয়াখালীকে বিভাগ করার চিন্তা ভাবনা করে নাই। শেখ হাসিনা ক্ষমতা ছিল, গোপালগঞ্জরে অনেক কিছু বানাইছে, স্বর্ণদি ময় ফেলছে। গোপালগঞ্জের মানুষ এই কারণে শেখ হাসিনাকে বলতে পারে না। তো শেখ হাসিনা তো আমাদের জন্য কিছু করে নাই, খালেদা জিয়াও কিছু করে নাই। আমরা সবার কাছে এত অবহেলিত কেন? আমাদের নোয়াখালী এত অবহেলিত কেন? আমরা নোয়াখালীর মানুষ সারা বিশ্বে এখন জানে আমরা নোয়াখালী ধনী জেলা। আমাদের নোয়াখালী ধনী জেলা, নোয়াখালী মানুষ ধনী। তাহলে আমরা আমাদের ধনী জেলাতে অনেক জিনিস নাই, সরকারি অনেক প্রতিষ্ঠান নাই, আমরা এইসব জিনিস থেকে বঞ্চিত কেন? মাননীয় উপদেষ্টা, আপনি থাকা অবস্থায় আমাদের নোয়াখালী একটা বিভাগ দরকার। আপনি থাকা অবস্থায় আমাদের নোয়াখালী বিভাগটা দিয়ে যাবেন। আমাদের যত প্রবাসী